এখন থেকে বছর জুড়ে কাঁচা আমের শরবত সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এখন বাজারে প্রচুর কাঁচা আম। এই সময় যদি কাঁচা আমের শরবত সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে যখন তখনই কাঁচা আমের টেস্ট পাবেন, কাঁচা আমের শরবত খেতে পারবেন আর শরীরটাকেও চাঙ্গা রাখতে পারবেন। এই গরমের সময়ে 1 গ্লাস কাঁচা আমের শরবত আপনার শরীরকে দেবে প্রশান্তি। আর এই শরবতটা হবে চটপটা স্বাদের শরবত। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে আপনার এই সংরক্ষণ করা আমের শরবত থেকে যদি 1 গ্লাস আমের শরবত বানিয়ে তাকে আপ্যায়ন করেন, তারও শরীর মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। মাত্র 5টা আম দিয়ে আপনি সারা বছরের জন্য কাঁচা আমের শরবত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর এখন আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধর জন্য আর আমগুলোকে কাটতে হবে না, আস্ত আমগুলোকেই সিদ্ধ করব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি যাতে আমগুলো ডুবে থাকে। ঢেকে রাখলাম যাতে খুব দ্রুত বলক এসে আমগুলো সিদ্ধ হয়ে যায়। 15 থেকে 16 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর আমগুলো খুব ভালো মতো এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি আমগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। আর এখন আমরা পাকা আম যেভাবে চিপে আটি বের করে নিই, ঠিক সেইভাবেই এই আমগুলো চিপেও আটিগুলো বের করে নিলাম। আর আটিগুলো ফেলে দেওয়ার পর আমগুলো রয়ে গেল। এই আমগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নেব। আর এই শরবতটা কিন্তু আপনি ইচ্ছে করলে আগামী রমজানের জন্যও সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু এই শরবতটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, এখন কিন্তু সামনের বছর রমজান আসতে আর মাত্র 10 মাস বাকি আছে। আর এই শরবতটা কিন্তু পুরো 1 বছর সংরক্ষণ করা যাবে। তাই ইচ্ছে করলে আপনারা আগামী রমজানের জন্য এই শরবতটা রেখে দিতে পারেন। তো আমগুলো ব্লেন্ডারের জগে দেওয়ার পর আমি এখানে 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম, সমপরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ বিট লবণ আর 1 টেবিল চামচ সাধারণ লবণ। বিট লবণটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে আর জিরার গুঁড়ার কারণে এটা একটা চটপটা স্বাদের হবে। আর গোলমরিচ এটা শরীরের জন্য ভীষণ উপকারী। যখন ঠান্ডা শরবতের সাথে মেশানো হয়, গোলমরিচটাও শরীরের জন্য অনেক উপকারী। আর এখন এই সব একসাথে ব্লেন্ড করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এই মিশ্রণটা এখন সংরক্ষণের জন্য আমাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। তো সেই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর তারপর মেজারমেন্ট কাপের বড় কাপে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই আমটা সেদ্ধ করার সময় যেই পানিটা রয়ে গেছিলো, সেই পানিটা কিন্তু আমি ফেলে দেই নাই, সেই পানিটা রেখে দিয়েছিলাম। সেখান থেকেই আমি 1.5 কাপ পরিমাণ পানি এখন এই চিনির মধ্যে দিয়ে দিলাম। যদি এই পানিটা আপনারা ভুলক্রমে ফেলে দেন তাহলে নর্মাল পানি দিতে পারেন, তবে আম সিদ্ধ করা এই পানিটা দিলে এর টেস্টটা বেশি ভালো আসবে। তো এখন আমি চুলাটা অন করে দিলাম আর হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ পর গলে গেছে। চিনিটা গলে যাবার পর আমের যেই মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেডি করে রাখলাম, সেই মিশ্রণটা এই চিনি পানির মধ্যে দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে। এই মিশ্রণটা যেহেতু অনেক ঘন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। মেশানো হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা কালারের জন্য গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু এটা কাঁচা আমের শরবত সেই জন্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আর এখন মিডিয়াম টু হাই হিটে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ পর খুব ভালো মতো বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ ভিনেগার। এই শরবতটা যেহেতু সারা বছর সংরক্ষণ করব, সেই জন্য ভিনেগারটা দিতে হবে। আর তারপর চুলার আগুনটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে করে রাখবো। এভাবেই কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর যখন এটা আরও একটু ঘন হয়ে আসবে, তখন এরকম একটু হাতার মধ্যে নিয়ে হাত দিয়ে দেখতে হবে যে এটার ঘনত্বটা কীরকম। হাতে নিয়ে যখন এভাবে টান দেওয়া হবে, যখন একটা হালকা তারের মতো ক্রিয়েট হবে, পুরোপুরি তার থাকবে না, হালকা একটুখানি তার হবে কিন্তু তারটা ছিঁড়ে যাবে। এরকম অবস্থা হলে তখন বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা কিন্তু আপনারা ইচ্ছে করলে যখন এটা রান্না করলাম, রান্নার মাঝখানে যে ভিনেগার দিলাম, ওই সময়ও লেবুর রসটা দিয়ে দিতে পারেন। আমার তখন মনে ছিল না বিধায় আমি দিতে পারিনি। তো এখন ঠান্ডা হওয়ার পর এটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেটুকু মিশ্রণ আমি এখন তৈরি করলাম, এটা দিয়ে শরবত বানাতে গেলে প্রায় 40 গ্লাস শরবত হবে। তো এজন্য বলি যে এখানে যে চিনিটা দেওয়া হয়েছে, অনেকটা চিনি,
অনেকে হয়তো বা ভয় পেয়ে যেতে পারেন যে এতটা চিনি খাবো, তো এই সবটা চিনি তো আর আপনি একা খাবেন না বা একবারে বসে খেয়ে ফেলবেন না। এটা তো কয়েকজনে মিলে খাবেন। 40 গ্লাস শরবত হবে, বুঝতেই পারছেন। তো আপনার ভাগে আর কতটুকু আসবে? শরবতের এই মিশ্রণটা এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা কাচের বয়ম নিয়েছি। বয়মটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এর মধ্যে যেন কোনো প্রকারের পানি না থাকে। পানি থাকলেও টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। আর তারপরে এই মিশ্রণটা ওই কাচের বয়মে এভাবে ঢেলে দিলাম। আর তারপর মুখটা লাগিয়ে দিয়ে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আপনি পুরো বছর জুড়ে। যখন ইচ্ছা হবে তখনই আপনি এটা দিয়ে ঝটপট করে শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন, অথবা গেস্ট আসলে আপ্যায়ন করতে পারবেন। পুরো এরকম বড় একটা বয়ম ভরার পরেও আরও 1 কাপ এই মিশ্রণটা রয়ে গেছে। তো সেটা দিয়ে আমি এখন আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো। প্রায় 4 গ্লাস শরবত হবে 1 কাপ দিয়ে। তো এই তো দেখুন, আমি একটা বোল নিয়েছি আর এর মধ্যে এখন কিছু বরফ নিয়ে নিলাম। যদি অনেক বেশি ঠান্ডা খেতে না চান তাহলে আপনারা নরমাল পানি নিতে পারেন, আর যদি অনেক বেশি ঠান্ডা খেতে চান তাহলে এরকম বরফ নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি এখন পানি নিয়ে নিলাম মগ দিয়ে, প্রায় 2 মগের মতো। আর 1 কাপ শরবতের মিশ্রণটা নিয়ে নিলাম। আর তারপর এখানে কিছু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। লেবুটা দেখার সৌন্দর্য, তাছাড়া লেবুর যে ফ্লেভারটা আসবে শরবতের মধ্যে সেটাও ভীষণ ভালো লাগবে। আর তারপর হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিয়া সিড, তুকমার দানা, ইসবগুলের ভুসি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু মিশিয়ে নিতে পারেন। যার যেরকম প্রয়োজন সেরকমভাবে। ওইগুলো আমার ছেলেরা খায় না, বিধায় আমি ওগুলো মেশালাম না। তো এভাবেই রাখলাম। আপনারা এখানেও ইচ্ছে করলে কিন্তু কিছু পুদিনা পাতা কুচি করে দিয়ে দিতে পারেন। যে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের একটা ঝাল, গোলমরিচের একটা ঝাল, তারপর পুদিনা পাতা, কাঁচামরিচের ফ্লেভার, এগুলো সব মিলেমিশে এই শরবতটা কিন্তু খুবই চটপটা স্বাদের হয়েছে। একদম যে বাজারে কিনতে পাওয়া যায় চকলেট মিস্টার ম্যাঙ্গো, ঠিক সেই রকম স্বাদের হয়েছে। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি একটা জিনিস আর কতটা হেলদি একটা জিনিস। এই শরবতের মিশ্রণটাতে যে উপকরণগুলো মেশানো হয়েছে, প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রচণ্ড গরমে আপনার শরীরের জন্য অনেক উপকারী। আর এই শরবতটা প্রয়োজন মতো আপনি খেলে আপনি কিন্তু হিট স্ট্রোক থেকেও বাঁচতে পারেন। শরবতের রেডি মিক্স যদি এভাবে রেডি করে রাখেন তাহলে কিন্তু শরবত বানাতে খুবই সহজ লাগে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এই বয়মটা আমরা সংরক্ষণ করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি সারা বছরের জন্য। যখনই প্রয়োজন হবে তখনই আমরা টুক করে 1 গ্লাস বা 2 গ্লাস শরবত বানিয়ে খেয়ে নিতে পারবো। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।